বেবিকর্ন দিয়ে কোনো রেসিপির কথা বললে সবার প্রথমেই আমাদের এই রেসিপিটার নাম মনে আসে। একবার না একবার হলেও আমরা রেস্টুরেন্টে স্টার্টার হিসাবে অর্ডার করে থাকি। কতই না দাম নেয়, কিন্তু কত সহজেই যে বাড়িতে কম খরচে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসপি চিলি বেবিকর্ন। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি বেবিকর্ন বানানোর জন্য 250 গ্রাম নিয়েছি। এবারে এই বেবিকর্নটাকে আমি কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটছি লম্বা লম্বা করে, চেষ্টা করবে এইভাবেরই কাটার। যদি খুব বেশি মোটা হয় তাহলে মাঝখান দিয়ে ফালি করে লম্বা লম্বা করেই কেটে নেবে। সমস্ত বেবিকর্নগুলো আমি কেটে নিয়ে একটা ফুটন্ত জলের মধ্যে একটুখানি জাস্ট ওই 15 সেকেন্ডের মতো, মানে বেবিকর্নটা দিয়ে জাস্ট ফুটে উঠবে, আমি সঙ্গে সঙ্গে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে বেবিকর্নটা আমি ম্যারিনেট করছি। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ভরে ভরে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু ম্যারিনেটটা করতে হবে। আমি প্রথমে একটু ঝাঁকিয়ে নিয়ে তারপরে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে কোটিংটা করতে হবে যাতে ওপর দিয়ে বেবিকর্নটাকে দেখা না যায়, ঠিক এইভাবে। এবারে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম, আর ফ্লেমটাকে রেখেছিলাম লো টু মিডিয়াম। বেবিকর্নটা ছাড়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, অন্তত 30 সেকেন্ড পর্যন্ত, নাহলে কোটিংটা ছেড়ে যেতে পারে। 30 সেকেন্ড পর আমি উল্টে দেব, আর এইভাবে একবার বানিয়ে দেখো, মানে এতটা ভালো স্বাদটা আসে, রেস্টুরেন্টের থেকেও কিন্তু ভালো লাগে খেতে। আর বানানো তো ভীষণই সোজা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, ঝটপট তৈরি হয়ে যায়। সবগুলো বেবিকর্ন আমি ঠিক একই পদ্ধতিতে এইভাবে ভেজে নেব। এবারে অন্য একটি কড়াইতে আমি 3 চামচ সাদা তেল গরম করে ওর ভেতরে দিয়ে দিলাম 2 চামচ রসুন কুচি। রসুনটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো লঙ্কা কুচি। এবারে ভাজবো যতক্ষণ না রসুনটা হালকা ব্রাউন হচ্ছে, আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা রয়েছে কিন্তু হাই হিটে। রসুনটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চামচ আদা কুচি। আদা কুচিটা দিয়ে আবারও একটু ফ্রাই করব। তারপর দিয়ে দিতে হবে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে জাস্ট 15 সেকেন্ডের মতো একটুখানি ভাজবো। তারপর দিয়ে দেবো একটা ক্যাপসিকাম। ঠিক একই রকমভাবে 10 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এবারে এর ভেতরে মেশাতে হবে নানান রকমের সস। যেরকম আমি দিয়ে দিয়েছি 2 চামচ রেড চিলি সস, 3 চামচ টমেটো সস, 1 চামচ সিজওয়ান সস, আর আন্দাজ করে 1 চামচ সয়া সস দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও সমস্ত কিছু মেশাবো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আমি আগে থেকে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এবারে এই দিকে আমি বেবিকর্নটা আর একবার ফ্রাই করে নিচ্ছি। এতে কি হবে, পুরো রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হবে। সেই জন্য তোমরা চাইলে নাও করতে পারো, একবারেই লাল লাল করে ভেজে নিতে পারো, কিন্তু এইভাবে করলে একদম রেস্টুরেন্টের ফ্লেভার পাবে। আর আলাদা করে আমি জল দিলাম না এই কারণেই, যেহেতু এটা আমি ড্রাই বেবিকর্ন করছি সেই জন্য। যদি তোমরা একটুখানি গ্রেভি করতে চাও তাহলে অল্প করে জল দিতেই পারো, তাহলে ভালোই লাগবে। আমি যেহেতু ড্রাই করছি সেই জন্য আমি আর জল দিলাম না। আর সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি স্প্রিং অনিয়ন। রেসিপিটা কিন্তু দুর্ধর্ষ লাগে, আমি বলছি তো, একবার হলো বাড়িতে বানাও, দেখবে রেস্টুরেন্টের থেকেও টেস্টটা বেশি ভালো পাবে। এবারে গার্নিশের জন্য ছড়িয়ে দিলাম একটুখানি স্প্রিং অনিয়ন আর সাদা তিল। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপিতে।